কেস খায়, যেখানেই মারপিট হয় নিজেরা মেরে মাথা পাঠিয়ে দিয়ে নিজেরা এসএফের ছেলেদের নামে কেস দেয়। সেই জন্য সেইটা বন্ধ করার জন্য আজ কোর্টের দ্বারস্থ হয়েছে। থানায় কমপ্লেন করা হয়েছে, কোর্ট এখান থেকে এবার হাইকোর্ট দেখা হবে। ওদের জায়গায় ঘা দিয়েছি, কোথায় নিয়ে যেতে হয়, কত দূর নিয়ে যেতে হয়, ঠিক নিয়ে যাব। ওই জন্য লয়ারদের সাথে আলোচনা করলাম, কোর্টে কেস করলাম। তারপরে বারবার এই যে মিথ্যা কেস কত দূর এদের টানতে হয় আমরা টেনে নিয়ে যাবো। কি বল, কেস তো ওরা মিথ্যা কেস সেই 2021 সাল থেকে করেই চলেছে, ঠিক আছে। তো বারবার এই কেসগুলো আমরা মিথ্যা কেস খাই, আমরা আইনের দ্বারস্থ হই, কিন্তু বারবার এটা স্টেপ নেওয়া হয়নি আইনের পক্ষ থেকে। এবারে আমরা সঠিক জায়গায় ধরেছি আর সঠিক জায়গায় ঘা দিয়েছি, কোথায় নিয়ে যেতে হয়, কত দূর নিয়ে যেতে হয়, ঠিক নিয়ে যাব। ওই জন্য লয়ারদের সাথে আলোচনা করলাম, কোর্টে কেস করলাম। তারপরে বারবার এই যে মিথ্যা কেস কত দূর এদের টানতে হয় আমরা টেনে নিয়ে যাবো। কি বলবেন এই যে আজকে বারাইপুর কোর্টে দেখছি এবং লয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা, কি বিষয়টা? ওই একেবারে আপনার উপরে যে মিথ্যা কেসের একেবারে জড়িত করার চেষ্টা করছে শাসক পুলিশ মিলে, এর কি কোনো পাল্টা অ্যাকশন নেওয়ার জন্য? আমরা ভাঙড়ে আরও যারা ছেলেরা যারা ওপর নেতৃত্ব দেয় তাদের সবার জন্য আজকের আমরা যে কোর্টের দ্বারস্থ হয়েছি, যে কিভাবে আমরা আগামী দিন চলবো। যে আমাদের এই বারবার ভাঙড় ছাড়া ভারতবর্ষের, পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের যেখানেও কোনো জায়গায় বেড়াতে গিয়েও আমাদের নেতারা যে কেস খায়, যেখানেই মারপিট হয় নিজেরা মেরে মাথা পাঠিয়ে দিয়ে নিজেরা এসএফের ছেলেদের নামে কেস দেয়। সেই জন্য সেইটা বন্ধ করার জন্য আজ কোর্টের দ্বারস্থ হয়েছে। থানায় কমপ্লেন করা হয়েছে, কোর্ট এখান থেকে এবার হাইকোর্ট দেখা হবে ওদের সাথে। আপনার নামে যে কেস হলো এবং শওকত মোল্লাকে মুখ খুলতে দেখা গেল না, ভাঙড়ের মানুষকে যেভাবে ফাঁসাচ্ছে, টিএমসি হলে তারা তো ভাঙড়ের যুবক, তাদেরকে দিয়ে একেবারে বলানো হচ্ছে যে কারিমুল ইসলাম এখানে ছিল, মারপিট করছিল, এভাবে যে আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন, তারা তো বিবাদে বললো, আপনার ভাঙড়ের ছেলেরাই তো বিবাদে বললো, কি বলবেন? দেখো, ভাঙড়ের ছেলে বলে কিছু হয় না, এর মধ্যে শুনে থাকে বেশিরভাগ বাংলাদেশই আছে। ভাঙড়ের যদি ছেলে হতো এরকম কাজ করতো না, বেশিরভাগ বাংলাদেশই আছে। তো সেই জন্য বাংলাদেশিদের কোথায় পাঠাতে হয়, বাংলাদেশের ভিসা ধরিয়ে দেবো। এবার বিনা পাসপোর্ট ভিসা এসে তো ঠিক জায়গায় এবার পাঠিয়ে দেবো। ঠিক জায়গায় পড়েছে, ঠিক জায়গায় পা দিয়েছে, এবার পা কোথায় টানতে পার, কোথায় পার করতে পারবো আমি করে দেবো। এই যে শওকত মোল্লা বারংবার যে ভাঙড়ের টিএমসি কর্মীদেরকে দিয়ে বলানো হচ্ছে, আপনাদের মতন তাদেরকে এত ভয় পাচ্ছে কেন? দেখ, ওই নামটা যত কম বলবে তত ভালো। যদি নটোরিয়াস ক্রিমিনাল বলো, কিন্তু নামটা আরও গুরুত্বপূর্ণ বাড়িয়ে দিয়েছি তোমাদের জন্য। ওই নাম, ওর নাম প্রপার নামটা বলবে না, নটোরিয়াস ক্রিমিনাল বলবে, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে এবং আপনাদেরও শুনতে ভালো লাগবে। কি বলবেন এই যে আইনি পদক্ষেপ নিয়ে আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা মারির বদলে মার পছন্দ করি না, ওই জন্য আইনের দ্বারস্থ হয়েছি। আইনের সাথে ওদের সাথে মোকাবেলা হবে। লড়াই কেমন জারি থাকবে? পুলিশ ওরা বন্দুক দিয়ে লড়াই করবে, ওরা বন্দুক দিয়ে লড়াই করবে, আর আমরা এই খাতা 5 টাকা পেন নিয়ে লড়াই করবো। এই গন্ডগোল পাকাচ্ছে, আগামী দিন কি পদক্ষেপ? আমাদের মানুষকে যারা সতর্ক করবেন, দেখো, সতর্ক মানে ওদের সতর্ক হতে, ও তো বলেছে এখনো 4-5টা লাশ পড়বে। সেই 4-5টা লাশ যদি 4-5 জন শহীদ হবে, সেটা আমাদের না ওদেরই হয়তো শহীদ করাবে। এবার সিকিউরিটি মার্ডার হলো, সাথে সাথে 10 জন সিকিউরিটি গার্ড, তার মানে সে 10 জনের পালা হয়তো নেই। বাকি 10 জন ছাড়া যারা আছে তারা একটু খেয়াল রাখো ভাই, হয়তো তোমাদের পালা না আসে। আমরা বিরোধী দল, আমরা মার খাবো, কেস খাবো, মার্ডারও হয়ে যেতে পারি, সেটা আমাদের কোনো জ্বালা নেই। কিন্তু তোমাদের যে 5 জন শহীদ করবে আরও, তোমরা একটু খেয়াল রাখো, তোমাদের নিজেদের খেয়াল রাখো। যে 10 জনের গার্ড দিয়েছে, কেন দিয়েছে, আর বাকি লোকদের, বাকি যারা নেতৃত্ব দেয় তাদের গার্ড দিইনি কেন, একটু খেয়াল রাখো। হয়তো তোমাদের ভিতরেই 5 জনের শহীদ করে দেবে। আমাদের ভাঙড়বাসী হিসেবে, ভাঙড়ের ভাই হিসেবে বলছি, তোমরা নিজেদের খেয়াল রাখো।